একটা জঙ্গলে একটা কাক আর একটা টুনা পাখি বসবাস করত। টুনা পাখি আর কাক একে অপরের প্রতিবেশী ছিল। কাকের বাসা ছিল উঁচু একটা গাছে। ঠিক তার সামনেই আর একটা উঁচু গাছে টুনা পাখির বাসা ছিল। কাক ছিল অলস, সে শুধু বাসায় অলসভাবে ঘুমাতো। অন্যদিকে টুনি ছিল পরিশ্রমী। একদিন টুনি খাদ্য সংগ্রহের জন্য বের হলো। খাদ্য সংগ্রহের জন্য সে কাকের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। টুনি পাখি উড়তে উড়তে কাকের বাসার সামনে গেল এবং কাককে দেখে বলল, কাক ভাই, সামনে বর্ষাকাল, চলো আমরা খাদ্য সংগ্রহে বের হই। বর্ষাকাল চলে আসলে বৃষ্টির ভিতরে আর খাদ্য সংগ্রহের জন্য বের হওয়া যাবে না। তখন কাক টুনি পাখিকে বলল, না টুনি, তুমি যাও, আমি যাব না। আমি দিনে খাবার সংগ্রহ করি, দিনে খেয়ে শেষ করি। আমি খাবার জমিয়ে পরে পচাবাসি খাবার খাই না। তুমি যাও, তুমি গিয়ে খাবার সংগ্রহ করে বাসায় জমিয়ে রাখো, কিন্তু আমি বাসায় জমিয়ে রাখবো না। টুনি তখন সেখান থেকে চলে যায় এবং একা একাই বিভিন্ন জায়গায় খাদ্য খোঁজার জন্য বের হয়ে পড়ে। টুনি পাখি খাবারের সন্ধানে বের হয়ে বড় জঙ্গল পেরিয়ে বিস্তীর্ণ নদী পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছে যায়। টুনি সব জায়গায় খাবার খুঁজতে থাকে। টুনি খাবার খুঁজতে খুঁজতে একটা বড় আপেল বাগানে এসে পৌঁছে যায়। ওই বাগানে অনেক আপেল গাছে গাছে ধরেছিল, কিছু কিছু আপেল মাটিতেও পড়েছিল। টুনি বাগান থেকে আপেল সংগ্রহ করতে থাকে আর বলতে থাকে, আরে বাহ, এখানে কত মিষ্টি মিষ্টি সুস্বাদু আপেল পড়ে আছে। আগে নিজে কিছু আপেল খেয়ে নিই, তারপর কিছু আপেল বাসায় সঞ্চয় করে রেখে দেব। পেট ভরে আপেল খাওয়ার পর টুনি কিছু বাসায় আপেল নিয়ে যাওয়ার জন্য যে উঠতে যাবে, তখনই কাক এসে তার সামনে উপস্থিত হয়। কাক টুনিকে বলতে থাকে, টুনি, তুমি কত কষ্ট করে খাবার সংগ্রহ করছো, কিন্তু তোমার খাবার তো বাসায় পচে যাবে। পরে তোমার এই পচা খাবার খেতে ভালো লাগবে না। তার থেকে এই খাবার আমাকে দাও, আমি তোমার এই আপেল এক্ষুনি খেয়ে নিই। টুনি কাকের কথায় পাত্তা দেয় না। সে কষ্ট করে আপেল সংগ্রহ করে তার বাসায় জমিয়ে রাখতে শুরু করে। অনেকদিন পর আবার টুনি কাকের বাসার সামনে আসে এবং কাকে বলতে থাকে, কাক ভাই, বনের পশুরা বলা বলি করতেছে আগামীকাল নাকি অনেক ঝড় বৃষ্টি হবে, অনেক বিদ্যুৎ চমকাবে। চলো আজকে আমরা খাবার সংগ্রহ করে রাখি, তা না হলে বৃষ্টি আর ঝড়ের ভিতর আমরা খাদ্য সংগ্রহ করতে পারবো না। তখন আমাদের না খেয়ে বাসায় অভুক্ত থাকতে হবে। কিন্তু কাক ওই দিনও টুনিকে তার সাথে যাবে না বলে নিষেধ করে দেয়। আগামীকাল ঝড় বৃষ্টি হবে এই খবর পাওয়ার পর টুনি একা একাই খাবার সংগ্রহের জন্য আবার আজকে বের হয়। সে একা একাই বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং খাবার খুঁজতে শুরু করে। টুনি পাখি খাবার খুঁজতে খুঁজতে এক বড় পাহাড়ি উপত্যকায় এসে পৌঁছে যায়। পাহাড়ের পাদদেশে বিভিন্ন বাগানে সে খাবার খুঁজতে থাকে। সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে আর খাবারের অনুসন্ধান করতে থাকে। খাবার খুঁজতে খুঁজতে টুনি বড় একটা আম গাছের নিচে এসে উপস্থিত হয়। ওই আম গাছে অনেক আম ছিল।
টুনি ওই আম গাছে বসে কিছু আম খায় আর কিছু আম তার বাসায় সংরক্ষণ করে রাখার জন্য নিয়ে যায়। টুনি আস্তে আস্তে কিছু আম এবং কিছু আপেল তার বাসায় জমা করতে শুরু করে। হঠাৎ একদিন জঙ্গলে খুব জোরে বাতাস বইতে শুরু করে। জঙ্গলের গাছগুলো একটার সাথে আর একটা জোরে বাতাসে দুলতে শুরু করে। এই ঝড় বৃষ্টি শুরুর আগে টুনা পাখি কাকে বলতে থাকে, কাক ভাই, হয়তো অনেক দিন ঝড় বৃষ্টি বইতে শুরু করবে। চলো আজকে হয়তো শেষ দিন আমাদের খাবার সংগ্রহ করার, চলো আজকে যাই। কাক ওই দিনও টুনিকে না করে দেয় এবং অলসভাবে বাসায় বসে থাকে। টুনি একা একাই বিভিন্ন জায়গায় খাবার খুঁজতে থাকে। রোজ দিনকার মতো ওই দিনও টুনি কিছু আপেল আর কিছু আম সংগ্রহ করে তার বাসায় গুছিয়ে রাখে, যাতে বৃষ্টির সময় তার বাইরে গিয়ে আর কষ্ট করতে না হয়। টুনি খাবার সংগ্রহ করে রুমে আসতে না আসতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। বনের পশুরা দৌড়াদৌড়ি করতে থাকে। বনের পশুরা দৌড়াদৌড়ি করে বাসায় ফিরতে থাকে। বনের পাখিরা খাবার সংগ্রহ করে যত দ্রুত সম্ভব সবাই বাসার দিকে উড়ে যেতে থাকে। বিদ্যুৎ চমকানো আর মেঘের ডাকে পশু পাখিরা সবাই ভয় পেতে শুরু করে। হঠাৎ একদিন জঙ্গলে খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো আর সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। এভাবে টানা 3-4 দিন খুব জোরে বৃষ্টি আর তার সাথে খুব জোরে বজ্রপাত হতে লাগলো। পশু পাখিরা আর বাইরে খাবার অনুসন্ধানে বের হতে পারলো না। কাকের বাসায় কোনো খাবার জমা ছিল না, তাই 3-4 দিন কাক না খেয়ে বাসায় একা একা কষ্ট করতে লাগলো। কাকের বাসায় কোনো সঞ্চয় করা খাবার না থাকায় কাক রাতের পর রাত, দিনের পর দিন খাবার না খেয়ে অভুক্ত থাকতে কাক বাধ্য হলো। অন্যদিকে কাকের বাসার ঠিক সামনে টুনির বাসা। টুনি বাসাতে অনেক আরামায়েশে দিন পার করতেছিল, কারণ টুনির বাসায় অনেক খাবার মজুত করা ছিল। এই ভীষণ ঝড় বৃষ্টির ভিতর টুনুকে আর বাইরে গিয়ে খাবার সংগ্রহ করা লাগেনি। টুনি তার আগের জমা করা খাবার দিনরাত খেয়ে শান্তিতে আরামায়েশে দিন পার করছিল। অনেক দিন ঝড় বৃষ্টি হওয়ার পর একদিন ঝড় বৃষ্টি থেমে গেল। ওই দিন সকালে কাক পেটে ক্ষুধা আর ভীষণ কষ্ট যন্ত্রণা নিয়ে টুনির বাসার দিকে যেতে লাগলো। অনেকদিন না খেয়ে থেকে কাকের প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কাক টুনি পাখির বাসায় গেল এবং টুনিকে বলল, টুনি আপা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি ওই দিন তোমার কথা না শুনে। না হলে আজকে আমার এভাবে না খেয়ে দিন পার করতে হতো না। টুনি আপা, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমি তোমার সাথে একসাথে খাবার সংগ্রহ করতে বের হব, কিন্তু এখন আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার খেতে দাও, না হলে আমি এখনই মারা যাব। এই 4-5 দিন আমার পেটে একটা খাবারও পড়েনি। আমি এই 4-5 দিন একদমই না খেয়ে দিন কাটাচ্ছি। কাকের মুখে এমন কষ্টের কথা শুনে টুনির অনেক খারাপ লাগলো। টুনি কাককে বলল, কাক ভাইয়া, তুমি আমার প্রতিবেশী, হ্যাঁ তুমি আমার খাবার খেতে পারো, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যদি ওই দিন আমার সাথে খাবার সঞ্চয় করতে বের হতে, তাহলে তোমাকে এভাবে না খেয়ে থাকা লাগতো না। কাক ভাই, তুমি এখন থেকে খাবার সংগ্রহ করে বাসায় ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে, তাহলে যখন অনেক ঝড় বৃষ্টি হবে তখন তোমাকে আর এভাবে খাবার না খেয়ে থাকা লাগবে না। বন্ধুরা, আজকের এই কাক আর টুনা পাখির গল্পের
শিক্ষণীয় বিষয় হলো আমাদেরকে অবশ্যই সময়ের কাজ সময়ের ভিতরেই করতে হবে, আর ভবিষ্যতের জন্য সম্পদ জমিয়ে রাখতে হবে। বন্ধুরা, আরও এমন শিক্ষণীয় গল্প পেতে আমাদের পেজটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন।